যেদিন গ্রামের মসজিদে মাইকে ঘোষণা হলো যে ৮০ বছরের মমতাজ বিবিকে বিয়ে করেছে ২০ বছরের বয়সী এক যুবক, সেদিন গোটা গ্রাম যেন পাগল হয়ে গেল। কেউ হাসল, কেউ অভিশাপ দিল, আবার কেউ গোপনে অদ্ভুত এক কৌতূহলে ভুগতে লাগল। কিন্তু কেউ জানত না এই বিয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য আর এক অবিশ্বাস্য ত্যাগের গল্প। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। নলডাঙ্গা নামের ছোট্ট গ্রামটা সবুজে ঘেরা, চারপাশে ধানক্ষেত, পুকুর, বাঁশঝাড় আর মাটির পথ। দিনের বেলা হাটে ভিড় জমে, সন্ধ্যায় মসজিদের আজান মুখরিত হয় চারদিকে। এই গ্রামেরই এক কোণে ভগ্নপ্রায় এক দোতলা কাঁচা বাড়িতে থাকতেন মমতাজ বিবি। একসময় ছিলেন ধনী পরিবারের বউ। স্বামী মারা যান বহু বছর আগে, আর একমাত্র ছেলে বিদেশে গিয়ে অদৃশ্য হয়ে যায়। প্রথমে চিঠি আসতো, পরে ফোন, তারও পরে সবকিছু বন্ধ হয়ে গেল। যেন সে মাকে ভুলে গেছে অথবা হয়তো আর বেঁচে নেই। সময়ের সাথে সাথে মানুষ তাকে মমতাজ বুড়ি বলেই ডাকা শুরু করলো। ৮০ বছর বয়সে তার হাঁটা চলা কষ্টকর হয়ে উঠেছে। খাবারের জন্য কখনো ভিক্ষা চাইতে হয়, কখনো প্রতিবেশীর দয়ার উপর নির্ভর করতে হয়। অথচ তার নামে অনেক জমি জমা আছে, কিন্তু সেই সম্পত্তির দিকে নজর পড়েছে এক লোভী চাচাতো ভাইয়ের, যে জাল কাগজপত্র বানিয়ে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে গ্রামের আরেক প্রান্তে বাস করত রাহাত। বয়স মাত্র ২০, গায়ের রং ফর্সা, চেহারায় দৃঢ়তা। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, তবে মাথায় ছিল বুদ্ধি আর হৃদয়ে ছিল দয়ার অদ্ভুত শক্তি। দিনমজুরি করে সে সংসার চালাতো। গ্রামের লোকেরা তাকে চিনত পরিশ্রমী ছেলে হিসেবে, কিন্তু কেউ কখনো ভাবেনি সে এমন এক অদ্ভুত সিদ্ধান্ত নেবে। সবকিছু পাল্টে যায় কয়েক মাস আগে। সেদিন সন্ধ্যায় রাহাত মাঠ থেকে ফিরছিল। আকাশে হালকা মেঘ, বাতাসে ধান গন্ধ। হঠাৎই পুকুর পাড়ে কাদার শব্দ শুনতে পেল। ছুটে গিয়ে দেখে মমতাজ বুড়ি কাদায় পড়ে গেছে। আশেপাশে কেউ নেই, রাত নামছে, অথচ একা দাঁড়িয়ে কেউ সাহায্য করছে না। রাহাত এক মুহূর্ত দেরি না করে তাকে তুলে নিয়ে ঘরে নিয়ে আসে। ভাত রান্না করে খাওয়াই, শরীর মুছে দেয়, ওষুধ খাওয়াই, কয়েকদিন ধরে যত্নে রাখে। এই সময়টায় রাহাত বুঝল মমতাজ বুড়ি আসলে পুরোপুরি একা। কোনো সন্তান নেই পাশে, স্বজন নেই, প্রতিবেশীরা আছে ঠিকই, কিন্তু কেউ তার খোঁজ নেয় না। এক রাতে কথোপকথনের সময় মমতাজ বুড়ি ফিসফিস করে বললেন, বাবা, আমার অনেক কিছু আছে, কিন্তু আবার কিছুই নেই। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে? তিনি বললেন, আমার নামে এখনো জমি জমা আছে, কিন্তু আমার চাচাতো ভাই ওগুলো হাতিয়ে নিতে চাইছে। আমি মরলে সব ওরা দখল করে নেবে। আমার ছেলে থাকলেও কোনো খবর নেই, হয়তো সে মারা গেছে, হয়তো বেঁচে থেকে আমাকে ভুলে গেছে, আমি জানি না। তার কণ্ঠ কেঁপে উঠল, চোখে জল ভরে গেল। রাহাতের বুকটা হাহাকার করে উঠল। সে ভাবল, মানুষ এত নিঃসঙ্গ হতে পারে? এত টাকা, এত সম্পদ থেকেও কেউ তাকে আপন করে নেয় না। সেই রাতে রাহাত শুয়ে শুয়ে ভাবছিল, যদি সে নিয়মিত মমতাজ বুড়ির কাছে যায়, সমাজ তা ভালোভাবে নেবে না। মানুষ নানা রকম কথা বলবে, আর যদি কেউ না থাকে তবে তার মৃত্যুর পর সম্পত্তি লোভী আত্মীয়দের হাতে চলে যাবে। তখন মমতাজের সমস্ত জীবন হয়ে যাবে বৃথা। কিছুদিন ভেবেচিন্তে রাহাত এক সিদ্ধান্ত নিল, যা শুনে মানুষ হয়তো তাকে পাগল বলবে, হয়তো গালি দেবে, কিন্তু তার কাছে সেটাই ছিল সঠিক পথ। সে মমতাজ বুড়িকে প্রস্তাব দিল বিয়ের। মমতাজ অবাক হয়ে তাকালেন, তারপর হেসে উঠলেন তিক্তভাবে, তুই পাগল নাকি? আমার বয়স ৮০, তোর ২০, আমার নাতির বয়স তোর সমান। রাহাত শান্ত গলায় বলল, আমি জানি আমি আপনার ছেলে হতে পারতাম, কিন্তু আমাদের চোখে যদি আপনার পাশে দাঁড়াতে চাই, তবে একমাত্র পথ এটাই। আমি চাই আপনার জীবনের শেষ দিনগুলো যেন সম্মান নিয়ে কাটে, আর আপনি নিশ্চিন্ত থাকেন। আপনার সম্পত্তি লোভীদের হাতে যাবে না। মমতাজ স্তব্ধ হয়ে গেলেন, চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। কয়েক সপ্তাহ পরে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা হলো, রাহাত বিয়ে করেছে মমতাজ বুড়িকে। গ্রামে হইচই পড়ে গেল। চায়ের দোকানে আলোচনা জমে উঠল। কেউ হেসে বলল, পাগল ছেলে, দাদির বয়সী মাইয়াক বিয়া করে। কেউ কটাক্ষ করে বলল, নিশ্চয় সম্পত্তির জন্য। আরেকজন ফিসফিস করে বলল, ওই বুড়ির ঘরে নাকি অনেক লুকানো সোনা আছে। কেউ কেউ আবার গোপনে কৌতূহল চাপাতে পারল না। রাহাতের মা প্রথমে ছেলের ওপর ভীষণ রাগ করেছিলেন, কেঁদে বলেছিলেন, তুই এ কি করলি? তোর জীবনের শুরুতে এমন এক বোঝা নিলি কেন? রাহাত শুধু বলল, আম্মা, আমি বোঝা নিইনি, দায়িত্ব নিয়েছি, দোয়া কইর।
বিয়ের পর রাহাত মমতাজের যত্ন নিতে শুরু করলো মায়ের মতো। ওষুধ খাওয়াতো, খেতে দিত, কাপড় ধুতো, ঘর পরিষ্কার করত। গ্রাম থেকে দূরে দাঁড়িয়ে লোকজন দেখত, কিন্তু মুখে বলতো অভিনয় করছে, আসল সত্য একদিন বেরোবে। কয়েক মাস কেটে গেল। একদিন সবাইকে চমকে দিয়ে মমতাজ ঘোষণা দিলেন তিনি তার সমস্ত সম্পত্তি আইন করে লিখে দিয়েছেন রাহাতের নামে। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রাম উত্তাল হয়ে গেল। মানুষ বলল, দেখেছ, আমরা যা ভেবেছিলাম ঠিক তাই, ছেলেটা টাকার লোভেই বিয়ে করেছে। কিন্তু সত্যিটা ছিল আরও গভীর। মমতাজ বুড়ি রাহাতকে স্বামী হিসেবে নয়, সন্তান হিসেবে দেখতেন। তিনি বলতেন, আমি তো তোকে ছেলে ভেবেই বিয়ে করেছি, আমার আসল ছেলে আমাকে ভুলে গেছে, কিন্তু তুই আমাকে ভুলিসনি। মৃত্যুর আগে আমি নিশ্চিত হতে চাই যে আমার সম্পত্তি সঠিক হাতে যাবে। রাহাত তখন চুপ করে থাকতো। সে জানত গ্রামের মানুষ তার সমালোচনা করবেই, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝত এই দায়িত্বই তার নিয়তি। তবে কেউ জানত না এই বিষয়ে আড়ালে আরও এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। মমতাজ বুড়ি যখন সমস্ত জমিজমা লিখে দিলেন রাহাতের নামে, চায়ের দোকানে, হাটে, এমনকি মসজিদের বারান্দায়ও একটাই আলোচনার বিষয় রাহাত। কেউ তার নাম উচ্চারণ করল তাচ্ছিল্য নিয়ে, কেউ ঘৃণায় মিশিয়ে, কেউ আবার ঈর্ষার সুরে। কিন্তু এসব কথায় রাহাতের চোখে কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। সে প্রতিদিনের মতোই মমতাজ বুড়ির দেখাশোনা করত। তবে গ্রামের ভেতরে একটা অদ্ভুত অশান্তি জমতে শুরু করল। মমতাজের চাচাতো ভাই করিম মিয়া, যিনি দীর্ঘদিন ধরে জমির দিকে লাল চোখে তাকিয়েছিলেন, এবার বেপরোয়া হয়ে উঠলেন। তিনি লোকজন জড়িয়ে রাহাতের বিরুদ্ধে গালিগালাজ শুরু করলেন। বললেন, এই ছেলেটা প্রতারণা করে বুড়ির সব সম্পত্তি কাটতে চাইছে, এ আসলেই এক ধূর্ত শিয়াল। এক রাতে করিম মিয়া তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মমতাজের বাড়ির আশেপাশে ঘুরতে লাগলেন। রাহাত সেটা টের পেল। সে বুঝল বিপদ এগিয়ে এসছে। একদিন বিকেলে মমতাজ বুড়ি হঠাৎ বললেন, রাহাত, তুই জানিস তো তোর এই বিয়ে নিয়ে সবাই কি ভাবছে? রাহাত হেসে বলল, জানি মা, সবাই ভাবে আমি সম্পত্তির জন্যই সব করছি। বুড়ি বলল, তুই কি কষ্ট পাচ্ছিস? রাহাত মৃদু গলায় বলল, আমি কষ্ট পাই না, আমি জানি আমার নিয়ত সঠিক। মানুষ চাইলেও আমার ভেতরের সত্যটা পাল্টাতে পারবে না। মমতাজ বুড়ি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোকে একটা কথা বলবো, তবে ভয় পাস না। আমার মনে হয় করিম মিয়া আমাকে শেষ করে দিতে চাই। আমি মরলে তার সব হয়ে যাবে। রাহাতের চোখে আগুন জ্বলে উঠল। সে বলল, তুমি চিন্তা করো না, আমি আছি। কিন্তু সেই রাতেই ঘটে গেল এক ঘটনা। মধ্যরাতে বাড়ির দরজায় জোরে ধাক্কা পড়ল। রাহাত উঠে গিয়ে দেখল কয়েকজন লোক মুখ ঢাকা কাপড় পরে দাঁড়িয়ে আছে। তারা ঢুকে পড়তেই রাহাত বুঝে গেল এরা করিম মিয়ার লোক। একজন চেঁচিয়ে বলল, বুড়িটাকে মেরে ফেল, কাগজপত্র পুড়িয়ে দে, তখন সব জমি আমাদের হবে। রাহাত এক মুহূর্ত দেরি না করে কাঠের লাঠি তুলে নিল। ভয়ঙ্কর লড়াই শুরু হলো। একজনের মাথায় আঘাত করল, আরেকজনকে ঠেলে ফেলে দিল। কিন্তু ওরা সংখ্যায় বেশি। শেষ পর্যন্ত রাহাত গুরুতর আঘাত পেল। শোরগোল শুনে মমতাজ বুড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমাকে মারতে এসেছিস? আমার আর কতদিনই বা বাকি আছে? কিন্তু আমার সন্তানের মতো ছেলেকে তোরা কেন আঘাত করলি? তার কণ্ঠে এমন এক শক্তি ছিল যে কয়েকজন ভয়ে পিছিয়ে গেল। কিন্তু করিম মিয়া নিজে এসে দাঁড়ালেন। তার চোখের শয়তানি। তিনি বললেন, তুমি তো যাই হোক মরবেই মমতাজ। এখন যদি এই ছেলেটাকে শেষ না করি তবে সব জমি তার হয়ে যাবে। করিম মিয়া ছুরি বের করাতেই রাহাত ঝাঁপিয়ে পড়ল। বুক দিয়ে আগলে রাখল মমতাজকে। ছুরির ধার কেটে গেল রাহাতের শরীর। চারিদিকে স্তব্ধ হয়ে গেল। রাহাত রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু ঠোঁটে হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমাকে রক্ষা করব, আমি পেরেছি। মমতাজ কাঁপতে কাঁপতে তার মাথা কোলে তুলে নিলেন। কাঁদতে কাঁদতে বললেন, না বাবা, তুই মরতে পারিস না, তুই তো আমার একমাত্র আশ্রয়। কিছুক্ষণ পর গ্রামবাসী এসে জড়ো হলো। সবাই দেখে হতবাক হয়ে গেল। কেউ আর কিছু বলার সাহস পেল না। পুলিশ এলো। করিম মিয়াকে গ্রেফতার করা হলো। রাহাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কয়েকদিনের চিকিৎসার পর অলৌকিকভাবে সে বেঁচে গেল। তবে শরীরে সেই ক্ষতচিহ্ন রয়ে গেল সারা জীবনের জন্য। প্রিয় দর্শক, এই ঘটনার পর গ্রামের মানুষের চোখ খুলে গেল। যারা আগে হাসাহাসি করত তারা এখন লজ্জায় মাথা নিচু করল। রাহাতের বিয়ে কোনো লোভের জন্য ছিল না, এটা ছিল ত্যাগের প্রতীক, এক নিঃস্বার্থ দায়িত্ব। মমতাজ বুড়ি শান্ত গলায় বললেন, এখন আমি নিশ্চিত, আমি মরলেও আমার সন্তান আছে যে আমাকে সম্মান দিয়েছে। দিন কেটে গেল। 1 বছর পর মমতাজ বুড়ি আল্লাহর কাছে ফিরে গেলেন। মৃত্যুর আগে রাহাতের হাত ধরে বলেছিলেন, তুই শুধু আমার স্বামী না, তুই আমার হারানো ছেলের জায়গা পূরণ করেছিস।
গ্রামবাসী সেদিন কাঁদল। তারা স্বীকার করল রাহাত শুধু মমতাজ বুড়ির নয়, পুরো গ্রামের চোখ খুলে দিয়েছে। রাহাত এরপর সেই সম্পত্তি নিয়ে গ্রামের গরিব মানুষদের জন্য স্কুল বানালো, হাসপাতাল বানালো। সে বলতো, এই সম্পত্তি আমার নয়, এটা মায়ের আমানত। এভাবে এক অসম বিয়ে হয়ে উঠল ত্যাগ আর দায়িত্বের এক অবিশ্বাস্য কাহিনী। প্রিয় দর্শক, মানুষ শুরুতে ভেবেছিল লোভ, কিন্তু শেষে প্রমাণ হলো এটা ছিল এক তরুণের অদ্ভুত সাহস, এক মায়ের প্রতি সন্তানের দায়িত্ব। মমতাজ বুড়ি ও রাহাতের গল্প নলডাঙ্গা গ্রামের আজও লোকমুখে ফেরে। শিশুরা যখন প্রশ্ন করে মানুষ কেন হাসত, তখন বড়রা উত্তর দেয়, কারণ মানুষ সবসময় বাহিরটা দেখে, ভেতরের সত্যটা বোঝে না। এভাবেই অদ্ভুত বিয়ের গল্প শেষ হলেও রেখে গেল চিরন্তন শিক্ষা, ত্যাগ আর ভালোবাসাই মানুষের সবচেয়ে বড় অধিকার। প্রিয় দর্শক, আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি আপনারা কে কোথা থেকে দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।